আসসালামু আলাইকুম। বাজারে যখন সাউন্ডকোর R50i NC এই চমৎকার টিডব্লিউএসটি ব্যাপক সাড়া ফেলছিল, ঠিক তখনই চলে আসলো সাউন্ডকোরের আরেকটি টিডব্লিউএস যেটাকে তারা ক্লেম করছে P40i। ANC সম্পন্ন এই চমৎকার টিডব্লিউএসটি কিছুটা বাজেট বাড়িয়ে আপনার কেনা কি ঠিক হবে কিনা, এক গাদার নতুন নতুন ফিচার সম্পন্ন এই চমৎকার টিডব্লিউএসটি ভালো খারাপ সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। এছাড়াও R50i NCর সাথে এটার তুলনা কিংবা পার্থক্যগুলো আমরা দেখবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে চলে আসে বক্সের দিকে। সাউন্ডকোরের সিগনেচার বক্সের ভিতরে আপনি পাবেন এই টিডব্লিউএস এর কেসটি, দেখতে বেশ প্রিমিয়াম। সাথে থাকবে 4 জোড়া এক্সট্রা এয়ার টিপস, একটি টাইপ সি কেবল এটিকে চার্জ দেওয়ার জন্য, আর একটি ইউজার ম্যানুয়াল। বুঝতে পারছেন, ইটস সিম্পল। আজকে আমাদেরকে চমৎকার এই টিডব্লিউএসটি পাঠিয়েছে অ্যাঙ্কার বিডি। তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজ সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অ্যাঙ্কারের সকল অফিসিয়াল প্রোডাক্ট পেতে হলে এবং অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করুন। সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। চলে আসি এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে। প্রথমে যদি আমি বলি, এই ডিজাইনটা দেখতে বেশ চমৎকার। সাউন্ডকোরের যে 8-10টা টিডব্লিউএস আছে সেটার মতোই এই কেসের ডিজাইন, এবং এটা কিন্তু টোটালি ম্যাট টেক্সচার, একটা প্রিমিয়াম হ্যান্ডফিল আপনাকে দেবে। ওপরে এর মধ্যে আপনি সাউন্ডকোরের ব্র্যান্ডিং পাবে, সামনের দিকে একটা এলইডি ইন্ডিকেটর পাবেন, এর চার্জিং স্ট্যাটাস শো করবে এবং কানেকশনের স্ট্যাটাস শো করবে। এই যে পেছনের দিকে তাকালে দেখতে পারবেন এর মধ্যে একটি টাইপ সি পোর্ট রয়েছে যেটির মাধ্যমে চার্জ দিতে পারবেন। পাশে রয়েছে একটি কুইক রিসেট অথবা একটি কুইক পেয়ারিং বাটন, যেটার মাধ্যমে আপনি মাল্টি ফাংশনাল বাটন হিসেবে এটা মোটামুটি কাজ করছে। আর নিচের অংশের দিকে তাকালে টোটালি ফ্ল্যাট। এবং আমি যদি বলি টোটালি বিল্ড কোয়ালিটিটা আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে। 5000 টাকা বাজেটের আশেপাশে একটি টিডব্লিউএস এর একটা কেসের বিল্ড কোয়ালিটি যেমনটা হওয়া দরকার ঠিক তেমনই। এছাড়াও এই টিডব্লিউএসটি আরও দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে, একটা হলো পার্পল আর একটা হলো নেভি ব্লু। আমার কাছে যে কালারটা আছে সেটাকে তারা ওট হোয়াইট বলছে, যেটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে। বাকি দুইটা কেমন লাগবে সেটা আমি জানি না, বাট এটা কিন্তু বেশ প্রিমিয়াম দেখতে। তো এখন আমি সরাসরি ঢাকনাটা যদি খুলে ফেলি তাহলে দেখতে পারবো এই ঢাকনার হিঞ্জ কোয়ালিটিটা, যেটা বেশ চমৎকার। ম্যাগনেটের সাংশনটা বেশ শক্তপোক্ত ছিল, আমার মনে হয় না খুব অনায়াসেই ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। এবং প্রথমে যদি তাকান দেখতে পারবেন ফোন স্ট্যান্ড লেখা একটা ছোট্ট এরিয়া আছে, যেটাকে আসলে আপ অ্যান্ড ডাউন করা যায় এবং এর মাধ্যমে আপনি এটাকে ফোন স্ট্যান্ড হিসাবেও কাজে লাগাতে পারবেন। সাউন্ড করে আসলে কিন্তু এখন ম্যাক্সিমাম টিডব্লিউএস এর মধ্যে কিন্তু তারা এই ফিচারটা আনার চেষ্টা করেছে। কেউ বা সামনের দিকে ফোন স্ট্যান্ড দিচ্ছে, কেউ বা পিছনের পার্টে ফোন স্ট্যান্ড রাখছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব তো ভাই অনেক দামি জিনিস, তাই এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাইলাম না। এবং এর মধ্যে দেখতে পারবেন খুব সুন্দর করে দুটো এয়ারবাডস বসানো আছে। আমি যদি এয়ারবাডসটি হাতে তুলে ফেলি তাহলে দেখতে পারবো ইয়েস, এই এয়ারবাডসগুলো কিন্তু আসলে গ্লসি প্লাস্টিকের সমন্বয়, এবং এর যে কালারটা এই ওট হোয়াইটের সাথে কিন্তু তারা একটা গোল্ডেন ভাইব দিয়েছে, একটা টেক্সচার দিয়েছে, এবং এই বর্ডারটা কিন্তু আসলে একটা প্রিমিয়াম ভাইব নিয়ে আসতেছে। বাট আমি এটাকে ম্যাট টেক্সচার আশা করেছিলাম, যদিও গ্লসি প্লাস্টিকের মধ্যে বেশ ফিঙ্গারপ্রিন্ট বসে যাবে বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে। এর উপর অংশের দিকে তাকালে দেখতে পাবেন একটা সাউন্ড করে ব্র্যান্ডিং আছে, এটাই কিন্তু মূলত টাচ রেসপন্সিভ এরিয়া, যেটা বেশ চমৎকার এবং বেশ রেসপন্সিভ। এবং এর উল্টো দিকে তাকালে দেখতে পাবেন রাইট লেফট ইন্ডিকেট করা আছে। এবং এর টোটাল বিল্ড ম্যাটেরিয়ালটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এর প্রতিটার মধ্যে কিন্তু 3টা করে মাইক্রোফোন আছে, অর্থাৎ প্রতিটা এয়ারবাডসের মধ্যে 3টা করে, মোট 6টা মাইক্রোফোন আছে, যেটার কাজ কি আমি একটু পরে বলছি। এই এয়ার টিপসের কথা যদি বলি, ভ্যাকিউম এয়ার টিপস তারা ব্যবহার করেছে, এবং এয়ার টিপসগুলো একটু ওভাল শেপের, যেটা দেখতে বেশ ভালো। এবং কানে কিন্তু আমি যদি ফিটিংসের কথা বলি, হ্যাঁ কানে মোটামুটি ফিট হয়ে আসছে। এবং যেহেতু এর মধ্যে এক্সট্রা আরও 4 জোড়া এয়ার টিপস দিয়েছে, তো আপনার কানের সাইজ অনুযায়ী কিন্তু আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। তো ফিটিংস অ্যান্ড কমফোর্ট নিয়ে যদি আমি বলি, আমার কাছে কোনো ধরনের নালিশ নেই, বাট একটু বেটার হতে পারতো। এয়ারবাডসের একটা জিনিস আমি একটু মিস করেছি, সেটা হলো এর মধ্যে কোনো এলইডি ইন্ডিকেটর নাই। এয়ারবাডসের মধ্যে যদি কোনো এলইডি ইন্ডিকেটর থাকতো তাহলে বেশ ভালো লাগতো। এটার মধ্যে কোনো ধরনের এলইডি ইন্ডিকেটর নাই, অর্থাৎ এটার আপনি চার্জিং স্ট্যাটাস বলেন বা এটা কানেকশন স্ট্যাটাসটাও আপনি বুঝতে পারবেন না যদি না কানে দেন, নাহলে কিন্তু ভেজাল পড়ে যাবে। এবং যেহেতু গ্লসি প্লাস্টিক, এই যে চেম্বারগুলো যেখানে চার্জে বসাবেন সেখানে গ্লসি প্লাস্টিক হওয়ার কারণে এটার মধ্যে কিন্তু আসলে টুকটাক ময়লা পড়লে সেগুলো বোঝা যাবে এবং সেটা মোটামুটি ইজিলি ক্যাচ করে ফেলবে। তো আমার মনে হয় সেই এলাকাটাকে যদি তারা ম্যাট টেক্সচার দিতে পারত আরও ভালো লাগতো। বাট ওভারঅল ডিজাইন কনসেপ্ট আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এবং আমি যদি উপরের দিকে কেসটা বলি, এটা ভাই বেশ প্রিমিয়াম, আপনি হাতে ধরলে একটা বেশ প্রিমিয়াম একটা হ্যান্ড ফিল পাবে। এখন চলেছে এর কিছু ফিচার্স নিয়ে। প্রথমে যদি কানেকশন হিসেবে দেখি, আমরা এর মধ্যে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি পাচ্ছি, ব্লুটুথ 5.4 আশা করেছিলাম। বাট এর ব্যাটারির কথা যদি বলি, এটাকে একবার সিঙ্গেল চার্জ দিলে আপনি মোটামুটি কেস থেকে 60 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং কেসের থেকে যখন আপনি একটা সিঙ্গেল প্লে টাইম নেবেন, তখন ANC অন রাখলে মোটামুটি 9 থেকে 9.5 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন।
আমি এটাই দেখেছি এবং এটাই পেয়েছি, যদিও তারা বক্সে ক্লেম করছে যে 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন পার সিঙ্গেল চার্জে, বাট আমি সেটা 9 থেকে 9.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ANC অন থাকা সত্ত্বেও। এবং টোটাল কেসটা থেকে আমি মোটামুটি 50 আওয়ার্সের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেহেতু আমি ANC অন রেখেছিলাম প্রতিবার এবং ব্যাটারি বেশি হাংরি, তো ব্যাটারি তো যাবেই। বাট আপনারা যদি ANC অফ রাখেন এবং অন্যান্য যে ফিচার্সগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন, সে অনুযায়ী কিন্তু আসলে ব্যাটারি বাড়তেও পারে, ব্যাটারি ব্যাকআপ কমতেও পারে। সো এটা টোটালি ডিপেন্ড করে আপনার ব্যবহারের উপর। এছাড়াও এই TWS-টার মধ্যে কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা আছে, আবার মাল্টি পয়েন্ট ডিভাইস কানেকশনের সুবিধা আপনি এটাকে পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে ফোন স্ট্যান্ডের সুবিধা আছে, যদিও এটার ফোন স্ট্যান্ডটা যে এলাকায় দেওয়া আছে ভাই, আপনার যে ইয়ারবাডসগুলো আছে সেগুলোকে বের করে রেখে দেন ফোন স্ট্যান্ড হিসাবে কাজে লাগাইতে হবে। যেটা কিন্তু অ্যানকারের যে সাউন্ডকোর R50i NC ছিল সেটার মধ্যে একদম ব্যাক সাইডেই ছিল, অর্থাৎ আপনার কোনো ধরনের এয়ারবাডস ভিতর থেকে বাইর করতে হবে না, যার ফলে সেটা হারায়ও যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, মানে স্ক্র্যাচ টাচ পড়ে যেতে পারে, এই সম্ভাবনাটা থাকতো। বাট এটার ক্ষেত্রে কিন্তু আসলে একটু ভেজালি মনে হচ্ছে আমার কাছে। এই TWS-টি কিন্তু আসলে অ্যাপ সাপোর্টেড। সাউন্ডকোরের যে অ্যাপটা আছে সেটার মাধ্যমে আপনি এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি প্রথমেই দেখেন তাহলে এটার মধ্যে যে ANC মোডটা আছে সেটা আপনি আগেও আমরা R50i NC তো দেখছি যে এটার মধ্যে অনেক বেশি পরিমাণে ANC ফিচার আছে। আপনি চাইলে এটার মধ্যে যে অ্যাডাপটিভ ANC সেটা ব্যবহার করতে পারবেন, আপনি ম্যানুয়াল ANCও ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে এটার মধ্যে ট্রান্সপারেন্সি মোড ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে এটার মধ্যে মাল্টি ফাংশনাল যে ANC সিচুয়েশনগুলো সেগুলো আপনি চাইলে হ্যান্ডেল করতে পারবেন, মানে মাল্টি সিন যেগুলো সেটার মধ্যে 3টা প্রিসেট আছে, আপনি চাইলে সেগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। আমি এত বিস্তারিত বলছি না। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ইউনিক লেগেছে এবং সবচেয়ে নতুন লেগেছে এই TWS-টার ক্ষেত্রে, এই অ্যাপের যদি আমি যাই তখন দেখতে পারবো এটার মধ্যে ইমার্সিভ মোড নামে একটা অপশন আছে, যেটার মধ্যে আসলে গেমিং মোড এবং মুভি মোড দুটাকে আলাদা আলাদা করা হয়েছে। গেমিং মোড মানেই আসলে আপনার একটা লো ল্যাটেন্সি এখানে চলে আসবে, এবং আমার কাছে লো ল্যাটেন্সি থাকা সত্ত্বেও আমার কাছে কেন জানি মনে হয়েছে হ্যাঁ একটু ল্যাটেন্সি লক্ষ্য করি, এবং তারা ক্লেম করছে এর মধ্যে মোটামুটি 65 মিলিসেকেন্ডের মতো একটা লো ল্যাটেন্সি তারা ক্রিয়েট করে থাকে। এবং মুভি মোডের কথা যদি বলি সেটা মোটামুটি স্টেরিও আকারে আপনাকে একটা ফিল আপনাকে দিবে। আসলে যাদের মোবাইলের মধ্যে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে তারা কিন্তু আসলে এটা বেশি ফিল করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এটা ফিলটা অতটা আসে না। নর্মালি মনে হয় স্টেরিওটাই এফেক্ট করতেছে, অর্থাৎ স্টেরিও কাজটাই বেড়ে গেছে। বাট আপনার মোবাইলে যদি ডলবি অ্যাটমসের সাপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু আসলে আপনি নেটফ্লিক্সের বা অন্যান্য যে OTT প্ল্যাটফর্মে যে কোনো মুভি দেখতে গেলে বা আপনি যে কোনো ভিডিও কোনো এক্সপিরিয়েন্স করতে গেলে সেটার মধ্যে কিন্তু আসলে একটা অসাধারণ একটা ফিল পাবেন। আমি যেটা দেখেছি যে ডলবি অ্যাটমস থাকলেই সেটা একটু বেশি লাগছিল, বাট আদারওয়াইজ এটা একটা কাইন্ড অফ স্টেরিও সাউন্ডে হচ্ছে। এর মধ্যে আরেকটা ফিচার আপনারা দেখবেন সেটা হলো সেভ ভলিউম। সেভ ভলিউম ফিচারটা কি? আসলে এই ফিচারটার ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন এটার মধ্যে একটা যে ডেসিবেল মিটার আছে সেটা চলছে, অর্থাৎ আপনি যখন ভলিউমে গান শুনছেন সেটা আসলে কত ডেসিবেল পর্যন্ত আপনার কানে হিট করছে সেটা তারা আপনাকে বলবে, এবং সেখান থেকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলেই কন্ট্রোল করতে পারবেন যে আমি 90 ডেসিবেলের উপরে যাতে আমার কানে কোনো ধরনের আওয়াজ না যায়, অর্থাৎ আমার যাতে অডিও এক্সপিরিয়েন্সটা 90 ডেসিবেলের মধ্যেই থাকে, তখন আপনি চাইলে সেখানে ওই কন্ট্রোলটাও দিয়ে রাখতে পারবেন। এবং এই ফিচারটা আমার কাছে নতুন লেগেছে, আমি কোনো TWS এখন পর্যন্ত আমি পাইনি, আমি যে কটা রিভিউ করেছি। সুতরাং এক্ষেত্রে বলাই যেতে পারে যে আপনাদের কান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের শ্রবণ শক্তি যাতে ভালো থাকে, এক্ষেত্রে কিন্তু সাউন্ডকোর চিন্তা ভাবনা করছে। এছাড়াও আপনি এই যে ট্রান্সপারেন্সি মোডটা আছে সেটার মধ্যে কিন্তু উইন্ড নয়েজ রিডাকশনের আপনি সুবিধা পেয়ে থাকবেন, অর্থাৎ বেশ বাতাস আসলে কিন্তু আসলে ট্রান্সপারেন্সি মোডে যে উইন্ডগুলো আছে সেগুলোকে রিডাকশন করে ফেলবে, যেটা আমরা নর্মালি ট্রান্সপারেন্সি মোডে অসুবিধাটা আমরা বলে থাকি সব ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্যারা নেই। অ্যাপের ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন এটা কানেক্ট করছিলাম আমার মোবাইলের সাথে তখন প্রথমেই দেখলাম অ্যাপের মধ্যে একটা ফার্মওয়্যার আপডেট চলে আসছে, এবং সেই ফার্মওয়্যার আপডেটটা দেওয়ার পর আমার যে TWS আছে সেটারও ফার্মওয়্যার আপডেট হলো, এবং দেখলাম যে হ্যাঁ কিছুটা চেঞ্জেস হয়তো আসছে, তারা ক্লেম করছে। বাকিটা আসলে আমি প্রথমে যদি একবার ব্যবহার করতাম, পরে যদি ফার্মওয়্যার আপডেট আসছে এবং ব্যবহার করতাম তাহলে হয়তো আমি বুঝতে পারতাম পার্থক্যটা। এই TWS-টার মধ্যে কিন্তু আসলে IPX5 ওয়াটার রেটিং রয়েছে, অর্থাৎ 20টি ছেটাফোটা ওয়ার্কআউটের ঘাম টুকটাক আপনি সহ্য করতে পারবেন, কোনো ধরনের প্যারা হবে না। অডিওর কথা আমি কি বলবো, অডিওর কথা প্রথমে যদি তাকাই এর মধ্যে রয়েছে 11mm এর একটি ড্রাইভার, যেটাকে তারা ইমার্সিভ ড্রাইভার বলে ক্লেম করছে, এবং এটার মধ্যে কিন্তু আসলে 6টা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে এই ইয়ারবাডসগুলোর মধ্যে, যেটার মধ্যে তারা ক্লেম করছে যে AI এর মাধ্যমে আপনাকে একটা অসাধারণ কলিং কোয়ালিটি দিবে। সেটার স্যাম্পল তো আসলে একটু পরে দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও এর মধ্যে হ্যাপি বেস টেকনোলজি আছে, যেটা সাউন্ড করে আসলে বলতে পারেন সিগনেচার একটা বেস টেকনোলজি। এবং আমি যদি মোটামুটি এর অডিওর কথা বলি তাহলে আমি বলবো এটা একটা বেস বুস্টেড একটা অডিও ড্রাইভার। বাট আপনি যদি এর যে অ্যাপগুলো আছে এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের কাস্টম ইকুয়ালাইজারও আছে, প্রিসেটস ইকুয়ালাইজার আছে, আপনি চাইলে সেগুলোও চেঞ্জ করতে পারবেন। তো ওইগুলো যদি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার মনের মতো একটা অডিও প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। কাস্টম ইকুয়ালাইজারের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হলো আপনার মনের মতো যে অডিও প্রোফাইলটা চাইলে আপনি ক্রিয়েট করে দেন আপনি অডিও এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। আর কোডেক হিসাবে এর মধ্যে রয়েছে SBC এবং AAC কোডেক, কোনো ধরনের অ্যাপটেক্স বা LDAC কোডেক নাই, যেটা আমি একটু হতাশ হয়েছি যে অ্যাটলিস্ট অ্যাপটেক্স কোডেকটা তো দিতে পারতো, বাট
কেন জানি তারা এসবিসি এবং এএসির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এখন চলে আসি যে এই R50i NC এবং P40i এই চমৎকার দুটি TWS এর মধ্যে পার্থক্য কি। যেহেতু বাজেটের মধ্যে মোটামুটি 2000 টাকা বাজেটের মতো পার্থক্য আছে, এটার পার্থক্যটা কি আসলেও ভ্যালু ফর মানি কিনা সেটা আমরা আজকে জানবো। তো আমরা যদি এই দুইটার মধ্যে পার্থক্য দেখি তাহলে R50i NC এর মধ্যে কিন্তু কোনো ধরনের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা নাই, বাট সেক্ষেত্রে আবার P40i এর মধ্যে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সুবিধা আছে। এছাড়াও R50i NC এর মধ্যে কিন্তু 4টা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছিল কলিং কোয়ালিটি বেটার করার জন্য, আর P40i এর মধ্যে কিন্তু আসলে 6টা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। অফিসিয়ালি আসলে কাগজে কলমে R50i এর মধ্যে কিন্তু IP54 এর ওয়াটার রেটিং রয়েছিল, আর P40i এর মধ্যে কিন্তু আসলে IP55 এর ওয়াটার রেটিং রয়েছে। ব্যাটারি ব্যাকআপের মধ্যে কিন্তু বিশাল ধরনের একটা পার্থক্য আছে। R50i NC কে তারা ক্লেম করছিল অফিসিয়ালি যে 45 আওয়ার্স এর মতো ব্যাটারি ব্যাকআপ দিবে টোটাল, কিন্তু অপরদিকে P40i কিন্তু আসলে 60 আওয়ার্স এর মতো ব্যাটারি ব্যাকআপ দিবে ক্লেম করছে, যেটা আসলে নিহাত কম বেশি হতেই পারে, বাট 60 আওয়ার্স তো তারা অফিসিয়ালি ক্লেম করছে, সুতরাং বুঝতে পারছেন আগেরটা থেকে এটার ব্যাটারি ব্যাকআপ বেশি। ড্রাইভারের কথা যদি বলি, R50i NC এর মধ্যে কিন্তু আসলে 10mm এর একটি ড্রাইভার ব্যবহার করেছিল এবং এটার মধ্যে কিঞ্চিত একটু বড়, সেটা হলো 11mm একটি ড্রাইভার। এবং ড্রাইভার সাইজের কথা যদি বাদ দিয়ে আপনি যদি পারফরমেন্সের কথা বলেন, R50i NC থেকে P40i NC মানে P40i এর যে ড্রাইভারটা সেটা বেটার পারফর্ম করছিল। বেশ কিছু জায়গায় আমি R50i NC থেকে বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি, সুতরাং আমি যদি বলি সেটা 80 to 100 এরকম টাইপের একটা কম্পারিজন বলতে পারেন। এই TWS-এর মধ্যে আমি একটা জিনিস মিস করছি, যেটা আমি R50i NC এর মধ্যে মিস করেছিলাম, সেটা হলো ইন-ইয়ার ডিটেকশন নাই। কেন যে এই জিনিসটা এত দামি একটা TWS এর মধ্যেও নাই সেটাই আমি বুঝলাম না, এটার জন্য আসলে আমি মোটামুটি হতাশ। R50i NC এর মধ্যে আপনি মোটামুটি সবকিছু পেলেও এই যে ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা অর্থাৎ গেমিং মোড, মুভি মোড এটা আলাদা ছিল না, এবং এর মধ্যে কিন্তু আসলে কোনো ধরনের সেভ ভলিউমেরও মোড ছিল না, অর্থাৎ এই দুইটা ফিচার একদমই নতুন এক্ষেত্রে। এবং আরও কিছু ফিচার্স আছে, আপনারা চাইলে অ্যাপগুলো ঘাটলে মোটামুটি বুঝতে পারবেন যে এই দুটার মধ্যে পার্থক্য কি। তো বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত এই অ্যাঙ্কার P40i এটা মাইক্রোফোন দ্বারা, এবং 6টা মাইক্রোফোন কিভাবে কাজ করছে মোটামুটি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। এখানে ঘরের মধ্যে ফ্যান চলতেছে, এছাড়া কোনো নয়েজ নাই। তো ইনডোর পরিবেশে আপনি এটা সাউন্ড কোয়ালিটি কেমন, কলিং কোয়ালিটি কেমন, মেনলি এটা মাইক্রোফোন কোয়ালিটিতে আপনারা আশা করি বুঝতে পারছেন। আমার অপর প্রান্তে আমার ওয়াইফ আমার কথাগুলো শুনছে, তো আমি এখন তার মানে মোটামুটি মতামতটা শুনবো যে আসলে এটা মাইক্রোফোন কোয়ালিটি তার কাছে ইনডোর অনুযায়ী কেমন লাগছে। হ্যালো, ভালো। ভালো কথা বোঝা যায়, প্রেম করা যাবে এগুলা দিয়ে? বোঝা যায় কথা, প্রেম করা যাবে না? মানুষ প্রেম করবে কিনা আমি কেমনে বলবো? তাই তুমি তো ফোন দিতে পারতে প্রেম করার জন্য এসব TWS। সো বন্ধুরা, আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে R50i NC যাদের বাজেট আসলে 3000 টাকা আশেপাশে তারা কিন্তু অনায়াসে এটা নিয়ে ফেলতে পারেন, বাট আপনার বাজেট যদি 5000 টাকা আশেপাশে চলে যায় বা হয়তো বা দাম একটু কমে যাবে কিছুদিনের মধ্যেই, তো তখন কিন্তু আসলে আপনি P40i যেটা আছে সেটা আপনি নিতে পারেন। এটার মধ্যে এনসিও যথেষ্ট পরিমাণে ভালো এবং অ্যাপ সাপোর্টের সাথে আপনি মোটামুটি অনেক ধরনের ফিচার পাচ্ছেন, এবং আমার কাছে মোটামুটি বাজেটে ভ্যালু ফর মানি মনে হয়েছে। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।